হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পরপর 3টে ব্যাক টু ব্যাক নতুন রেসিপি। এগুলো আমাদের বাড়িতে রান্না হয়, প্রায় দিনই হয়, এবং তাই জন্য আমার মা আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে। তবে ভিডিও শেষ পর্যন্ত সাথে থেকো, কারণ আজকে এই ভিডিওতে কিন্তু 3টে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমেই এরকম একটা বড় কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে সর্ষের তেল গরম করা হয়েছে। আর এইটাকে তো ভালো করে তোমরা চেনো, অনেকে চিনে থাকতে পারো, আবার অনেকে নাও থাকতে পারো, বাট এখন কিন্তু এটা সবাই চেনে। এগুলো হচ্ছে কুঁদরিগুলোকে এরকম লম্বা করে 4টে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তেলটা যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ, এরকমভাবে কুচিয়ে রাখা আছে, সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো। এই কুঁদরি রেসিপিটা একটু অন্যরকমভাবে আমাদের বাড়িতে করা হয়। নর্মাল যেরকম আমরা রান্না করি কুঁদরি, তার থেকে একটু ডিফারেন্টভাবে, এবং খেতে কিন্তু এটা খুব সুন্দর স্বাদ হয়। তারপর দেখো, এখানে রসুন থেতো করে রাখা আছে হামালদিস্তায়, সেই থেতো করে রাখা রসুনটাকে এটাকে দিয়ে পেঁয়াজের সাথে একসাথে আমাদের কিছুক্ষণ ভাজতে হবে। ন্যাচারালি আমরা প্রত্যেক দিনের অনেকেই যেরকমভাবে কুঁদরির চচ্চড়ি রান্না করে থাকি, সেরকমভাবে যদি খেতে ভালো না লাগে, একটু অন্যরকমভাবে তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো। তারপর দেখো, এখানে কাঁচা লঙ্কা এরকমভাবে কুচিয়ে নেওয়া হয়েছে, সেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারো, কম বেশি। তারপর লঙ্কাগুলোকে দিয়ে একটুখানি ফ্রাই করে নিতে হবে। লঙ্কাগুলো যখন একটু ভাজা হয়ে আসবে, মানে পেঁয়াজ আর রসুনটা, তখন আমরা এখানে কুঁদরিগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু ধুয়ে ভালো করে জল ছড়িয়ে রাখা আছে। আর এই যে আমাদের কুঁদরি রেসিপিটা হচ্ছে, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ইনফ্যাক্ট ভাত দিয়েও কিন্তু খুব ভালো টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। এটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো। তারপর কুচিটাকে দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। আর তোমরা তো জানোই যে ঢাকা দিয়ে রাখলে কিন্তু যে কোনো সবজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে এখানে আমরা নুনটা দেবো, এবং 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিতে হবে। ভাজার সাথে সাথে কিন্তু কখনোই তোমরা সবজির মধ্যে নুন ব্যবহার করবে না, তাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হতে দেরি লাগবে। যাই হোক, এখানে নুন আর হলুদটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর যে টুইস্ট এই রান্নায়, সেটা হচ্ছে এখানে দেখো আছে কাঁঠাল দানা আছে, একটা গোটা পেঁয়াজ এরকম চপ করে আছে, আর এখানে আছে আরও কিছুটা পরিমাণে হামালদিস্তায় থেতো করে রাখা রসুন। এটা কেন আমি বলছি তোমাদের পরে। এই কাঁঠাল দানার রেসিপিটা তোমরা আগে দেখেছো, আমি শেয়ার করেছিলাম, সেই রেসিপিটা থেকেই এখানে কিছুটা বেঁচে গেছিলো। ইনফ্যাক্ট তোমরা যদি কাঁঠাল দানা অনেকেই আছো খেতে পছন্দ করে না, বাচ্চারা তো খেতে করেই না পছন্দ, তো সেই কারণে কিন্তু এরকমভাবে একটা ইউনিক টাইপের কুঁদরি রেসিপি তোমরা বানিয়ে দিতে পারো। তাহলে কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগবে, শুধু বাচ্চা কেন, সবাই এটা খেতে খুব পছন্দ করবে, আর এটার টেস্টও খুব ভালো হয়। আর এই যে পরে আমরা পেঁয়াজটা দিলাম আর হামালদিস্তার থেতো করে রাখা রসুনটা দিলাম, এটার কারণ হচ্ছে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা লাস্টে দিলে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা কিন্তু বজায় থাকে। আর রসুনের ফ্লেভারটা দুবার করে দেওয়া হয়েছে এই কারণে, যাতে রসুনের ফ্লেভারটা মুখে পড়ে, মানে মুখে পড়লে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো করে ইনহ্যান্স করতে পারো, তো সেই কারণে এটা লাস্টের দিকে দেওয়া হয়, এবং পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা কিন্তু একদম বজায় থাকে। আর কাঁঠাল দানা যারা খেতে পছন্দ করো না, একবার হলে কিন্তু এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে। আমাদের এই রেসিপিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তারপর ভালো করে একটুখানি ভেজে নিলেই কিন্তু রেসিপিটা ডান হয়ে যাবে। আর লাস্টের দিকে তোমরা একবার নুনটা চেক করে তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু আরেকবার দিয়ে দিতে পারো। সো বন্ধুরা, আমার এখানে কিন্তু কুঁদরি ভাজাটা একদমই রেডি হয়ে গেছে। তারপর চলে যাব আমরা নেক্সট রেসিপিতে। তার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এখানে আমার মা যেহেতু ভিডিওটা করছিল, দুধ গরমটাও কিন্তু মা তোমাদের সাথে শেয়ার করেছে। তবে এই দুধের কারণটা হচ্ছে, আমরা কিন্তু বাড়িতে দই পাতি, তো সেই কারণে ভালো করে এটা আমুলের ফুল ক্রিম মিল্ক নিয়ে আমরা, বা দুধটা নিয়ে আমরা ভালো করে জাল দিয়ে, একদম ভালো করে জাল দিয়ে তারপর কিন্তু দইটা পাতা হয়, তাতে কিন্তু দইটা খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয়। তারপর চলে যাচ্ছি আমরা নেক্সট রেসিপিতে। তার জন্য দেখো, এখানে নিয়ে নিয়েছি আমরা গাঁটি কচু। এই কচুগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এরকম টুকরো করে, ঠিক আলু দমের মতো করে যেরকমভাবে করা হয় সেরকমভাবে কেটে নিয়ে চলে যাচ্ছি। আর দেখো, এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে। ডিম সেদ্ধ করার পরে এটাকে ছুরি দিয়ে জাস্ট একটুখানি চিড়ে নিতে হবে, তাহলে তোমরা যখন পরে ডিমটা ভাজতে যাবে তখন কিন্তু আর এটা ফাটবে না, সেই কারণে একটুখানি চিড়ে নিলে ভালো হয়। তারপর 1 চামচ হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। আর দেওয়ার সাথে সাথেই দেখো কতটা পরিমাণে ধোয়া উঠেছে। ডিমটা ভেজে নিয়ে আমরা আলাদা করে রেখে দেবো। আর ওই কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল আমরা দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একটা গোটা পেঁয়াজ এরকমভাবে চপ করে রাখা আছে, সেই পেঁয়াজ কুচিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ভাজতে হবে, যতক্ষণ না এটার একটা
পিঙ্কিশ টাইপের কালার চলে আসছে। তারপরে আমরা এখানে যে গাটি কচুটা ধুয়ে রেখেছিলাম সেইটাকে আমরা এখানে দিয়ে দেবো। তারপর দেখো গাটি কচুটা দেওয়ার পর পেঁয়াজের সাথে কিন্তু গাটি কচুটা আমাদেরকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গাটি কচুটাকে আমরা এরকম আলুদমের মতো করে কেটে নিলে রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে একটা গোটা টমেটো এরকমভাবে চপ করে নেওয়া হয়েছে এবং এখানে 2 চামচ মতো আদা বাটা দেওয়া হয়েছে। আর এখানে রসুনটাও কিন্তু এরকম হামালদিস্তায় থেতো করে আছে। তোমরা হয়তো অনেকে মনে করবে যে হামালদিস্তায় কেন বারবার করে রসুন থেতো করা হয় বা রসুন পেস্ট কেন আমরা এখানে ইউজ করি না, কারণ রসুনটা থেতো করলে কিন্তু রসুনের স্বাদটা খুব ভালো আসে। তারপর এখানে হচ্ছে 2 চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমরা এখানে দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবে কিন্তু তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। তারপর দেখো আমার এখানে কিন্তু কচুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা বেশি আমরা প্রথমে ভাজবো না, কারণ আমাদের মশলা কষাতে কষাতে কিন্তু এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর পরিমাণ মতো 1 চামচ নুন আমরা এখানে দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী তোমাদের নুনটা দেবে। তারপর এখানে আমরা অ্যাড করব হচ্ছে 2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। তারপরে এখানে আমরা যে আলাদা করে মশলাটা করে রেখেছিলাম, মানে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর জিরের পেস্ট আর আদার পেস্ট দিয়ে এটা সেই ভালো করে মিশ্রণটা করে নিয়ে তারপর এখানে আমরা এটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা কিন্তু এখানে ভালো করে আমাদেরকে কষাতে হবে। মশলাটা আমাদেরকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা অয়েল রিলিজ করছে এবং এর যে কাঁচা গন্ধটা এটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা রান্না বা প্রত্যেকটা জিনিসের মশলা যেরকমভাবে তোমরা কাটবে বা বাটবে ঠিক সেরকমভাবে কিন্তু টেস্টটাও রান্নার আসবে। তো সেই কারণে আমরা এখানে পেঁয়াজের পেস্ট বা রসুনের পেস্ট এই কারণেই ব্যবহার করি না, কারণ পেঁয়াজ আর রসুন যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব জল ছেড়ে দেয় এবং তার ফলে কি হয় কষাতেও সময় লাগে এবং টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তাই জন্য সবসময় আমরা এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুনটাকে থেতো করে দেওয়ার চেষ্টা করি। রসুন থেতো করে দিলে কিন্তু যত রান্নাটা মজে তত কিন্তু এটার টেস্টটাও বাড়ে। তারপর দেখো আমার এখানে কথা বলতে বলতে এখানে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এইবার হচ্ছে সামান্য পরিমাণে আমাদের জল দিতে হবে, যতটা আমাদের মানে কচুটা সেদ্ধ হতে লাগে। তোমরাও পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবে। আমাদের কচুটা যতটা পরিমাণে ছিল ঠিক ততটাই আমরা জল দিয়েছি। দিয়ে ভালো করে এখানে মশলাটাকে মিক্স করে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আমাদের কচুটা 50% তো সেদ্ধ হয়েছিল কষাতে কষাতে, আরও 50% কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে দেখো আমাদের কচুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসছে আর জলটাও কিন্তু অনেকটাই কিন্তু মজে এসছে। ঠিক এই পর্যায়ে এসে আমরা এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আর এই ডিমগুলোকে কিন্তু আমরা পরেই দেবো, কারণ আমাদের এই আর এখানে গ্রেভিটাও কিন্তু আমরা খুব একটা বেশি রাখবো না, কারণ এই ডিম কচুর দম কিন্তু একদম মাখা মাখা হলেই কিন্তু খেতে টেস্টি হয়। আর এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আমাদের এই রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এই রেসিপিটা আগেও অনেকবার হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এবার চলে যাব আমরা পরবর্তী রান্নাতে। তার জন্য দেখো এখানে মা আবার কড়াই বসিয়ে নিয়েছে এবং তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে দেওয়ার পরে সর্ষের তেলটা একটু গরম হতে দিতে হবে। ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই কী ফোড়নে লাগবে। এখানে 3টে তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। অবশ্যই তেজপাতাটা ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। আর এখানে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা ফোড়নে, আর এখানে দেওয়া হচ্ছে 5 ফোড়ন এবং এখানে হচ্ছে কালো সর্ষে বা সর্ষে ফোড়ন আর হচ্ছে রাঁধুনি। এখানে আমরা এরকম 3 রকম স্টেপে আমরা ধাপে ধাপে ফোড়নটা দিচ্ছি, কারণ এখানে যে রেসিপিটা আমরা রান্না করছি সেটা হয়তো তোমরা অনেকেই জানো, ডাল। এখানে আমরা টকের ডাল রান্না করছি এবং ডাল রান্না কিন্তু মেন জায়গা হচ্ছে এই ফোড়নটা। যত সুন্দর করে কিন্তু ডাল ফোড়ন দেবে ততই কিন্তু ডালের টেস্টটা খুব ভালো আসে। আর দেখো এখানে এই আমড়াগুলো হচ্ছে একদম দেশি আমড়া, যেগুলোকে আমরা আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর এরকম মাঝখান থেকে 4 টুকরো করে রাখা হয়েছে। সেই আমড়াগুলোকে আমরা এখানে দিয়ে ভালো করে আমরা প্রথমে ভেজে নেব। আর আমার এই রেসিপিটা কিন্তু দিদা খুব ভালো রান্না করে এবং দিদার কাছ থেকেই মা শিখেছে। আর দিদা সবসময় বলতো যে যত ডাল ভালো হবে সেটা ডিপেন্ড করছে কিভাবে আমরা ডালটা ফোড়ন দিচ্ছি। তারপরে দেখো আমার আমড়াগুলো যখন ভালো করে একদম ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এখানে ডালটাও কিন্তু আমরা শুধু নর্মাল জলে কিন্তু সেদ্ধ বসিয়েছি। আর আমাদের জলটা কিন্তু খুবই ভালো, তাই জন্য সেদ্ধ হওয়ার সময় একদম নুন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এখানে নুনটা যদি তোমরা দিয়ে দাও, নুন দিয়ে যদি সেদ্ধ বসাও তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে। তো তারপরে দেখো আমার এখানে আমড়াগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমরা ডালটা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি।
আর অবশ্যই চেষ্টা করবে ডালের কিন্তু জলটা পরিমাণ মতো দেওয়ার। ডালের মধ্যে যদি বেশি জল দিয়ে ফেলো তাহলে কিন্তু ডালের টেস্টটা একদমই আসে না এবং টেস্টটা খুবই পাতলা হয়ে যায়, একদমই স্বাদটা ঠিকঠাকভাবে হয় না। ফোড়নটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো যেহেতু টক ডাল খুব একটা বেশি লাগে না, হাফ চামচ মতো দিলেই হবে। এবং নুনটা কিন্তু এখানে পরিমাণ মতো দিতে হবে। আমরা এখানে টোটাল 2 চামচ মতো নুনটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। নুনটা দেওয়ার পর ভালো করে কিন্তু ডালটাকে ফোটাতে হবে। এই ডালের কিন্তু এই একটাই বিশেষত্ব যে যত ভালো করে ফোটাবে ততই কিন্তু ডালের টেস্ট আরও বাড়বে। সো বন্ধুরা, দেখতেই পারলে আমার এখানে 3টে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্রথমেই হচ্ছে কুদ্রির রেসিপি, আরেকবার তোমাদেরকে বলে দিই। তারপরেই হচ্ছে ডিম আর কচুর দম, আর তারপর হচ্ছে আমড়া দিয়ে ডাল। এরকম পরপর ব্যাক টু ব্যাক 3টে রেসিপি তোমাদের অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকো। ওকে, সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।